হাই, গুড ইভিনিং এভরিবডি। আমরা ইনভেস্টমেন্টের তরফ থেকে আপনাদের জন্য কিছু ভালো স্টকস এনেছি। আপনাদের যদি এই স্টকসগুলো দেখে ফেভারেবল লাগে বা ভ্যালু ইনভেস্টিং এর জন্য মনে হয় যে এই স্টকসগুলো আপনাদের ইন ফিউচার ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে, তাহলে প্লিজ ইনভেস্টমেট এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পারলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আমরা সবাই জানি যে 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ হয়েছিল, ফিসকাল বাজেট। যেই বাজেটে নির্মলা সীতারামন, যিনি হচ্ছেন এই মোমেন্টে আমাদের ফিনান্স মিনিস্টার, তিনি কয়েকটা টপিক্সের ওপরে কথা বলেছিলেন এবং কিছু ট্যাক্সেশন রিফর্মস এনেছিলেন। যেই ট্যাক্সেশন রিফর্মস থেকে আইটিসি স্টকটাকে দেখা যাচ্ছে যে ইন ফিউচার এটা গ্রো করার বিশাল চান্সেস আছে। আইটিসি, ইন্ডিয়া টোব্যাকো কোম্পানি, এই কোম্পানিটা ইন ফিউচার গ্রো করতে পারে এবং রিজন ওয়াই, কেন এটা গ্রো করবে। তো লেটস সি ইট। আমরা দেখতে পেয়েছি যে আইটিসিতে বাজেটের টাইমটাতে বাজেট ট্যাক্সেস, সিগারেটের ট্যাক্সকে কোনো রকম বাড়ানো হয়নি। সিগারেটের ট্যাক্স অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই রাখা হয়েছে এবং সেটার জন্য আনটাচ রাখার জন্য আইটিসিতে একখানা আপওয়ার্ড মুভমেন্ট, অ্যাব্রাপ্ট মুভমেন্ট দেখা গেছে এবং 6.5% গ্রোথের এই ইন্ডাস্ট্রিতে, মানে সিগারেট প্রত্যেক বছর আমাদের দেশের কনজাম্পশন অ্যারাউন্ড 6.5% গ্রো করতে থাকে। এই কনজাম্পশনটায় যদি প্রাইস বাড়ছে না, তাহলে লোকের পক্ষে সেটা কনজিউম করাও যথেষ্ট রকম ফেভারেবল হবে। অ্যান্ড এট দ্য সেম টাইম আইটিসির যে টোটাল রেভিনিউ আছে, আইটিসির বিজনেস বেসিক্যালি দুটো পার্টে ভাগ করা। একটা, নাম্বার 1 ইজ সিগারেট অ্যান্ড নাম্বার 2 ইজ এফএমসিজি। এই সিগারেট আর এফএমসিজির মধ্যে 45% রেভিনিউ সিগারেটসের থেকে আসে এবং রেস্ট রেভিনিউটা এফএমসিজি পার্ট থেকে আসে। আর টোটাল যে আর্নিংস আছে, এই কোম্পানিটার যে আর্নিংস আছে, সেই আর্নিংসটা দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 70% আর্নিং শুধু সিগারেটের থেকে ক্রিয়েট হয়। 70% আর্নিং। এফএমসিজির ক্ষেত্রে একটু রিটার্নস কোম্পানির কম, তার কারণ হচ্ছে ওখানে ম্যান পাওয়ার ইউটিলাইজেশন কোম্পানির অনেক বেশি লাগে। তো এই সিগারেটের এক্সপোজারের জন্য কি হয়েছে, আমরা কি কি দেখতে পাচ্ছি। টোব্যাকো আর ইয়েতে, এফএমসিজিতে রেভিনিউ আর্নিংস অলমোস্ট সেম, কিন্তু রেভিনিউ সেম হওয়ার পরেও আর্নিংস টোব্যাকোতে কন্ট্রিবিউশনে অনেকটা হায়ার। মানে আমরা এক্ষুনি যেটা বলেছিলাম যে 45% আর্নিং আছে হচ্ছে সিগারেটস থেকে এবং এফএমসিজি থেকে আছে হচ্ছে প্রায় 55%, মানে অলমোস্ট ইকুয়াল আর্নিং আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কোম্পানির নেট প্রফিটস দেখতে যাই, নেট প্রফিটসের 70% নেট প্রফিট কোম্পানির অনলি সিগারেটের থেকে আসে, ওয়ারাস 30% নেট প্রফিট অফ দ্য কোম্পানি আসে হচ্ছে এফএমসিজি থেকে। তো সিগারেটের প্রাইস এবং ট্যাক্সেশনকে এক্সেম করার জন্য আর কি, মানে এক্সেমশন প্রপার নয়, মানে ফার্দার কোনো রাইজ আসেনি প্রাইসের মধ্যে, তো তার জন্য সিগারেটের এক্সপোজার আইটিসিতে আরো বড় রকম ভাবে এসছে এবং আমাদের কান্ট্রির যে টোটাল সিগারেট ইন্ডাস্ট্রিটা আছে তার 80% ইন্ডাস্ট্রিটা আইটিসি একা হোল্ড করে রেখেছে। পুরো আমাদের দেশের যা সিগারেট কনজাম্পশন, তার 80% কনজাম্পশন শুধু আইটিসি সিগারেট থেকেই হয়। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সিগারেটে ট্যাক্স না আসার জন্য আইটিসির একটা ম্যাসিভ গ্রোথ এসছে। এবং 1 ফেব্রুয়ারির একটা ডেটা অদ্ভুত রকমের দেখা গেছিল, সেটা হচ্ছে যে ডেলিভারেবল ভলিউমস, মানে যেটা দেখে আমরা বুঝতে পারি যে কোম্পানিতে স্টেক হোল্ডিং লোকের বাড়ছে কি কমছে। ডেলিভারেবল ভলিউমসে দেখা গেছে যে পার্টিকুলারলি অন দ্য 1 ফেব্রুয়ারি কোয়ান্টিটি ট্রেডেড যেটা হয়েছিল, সেই কোয়ান্টিটি ট্রেডেড ওয়াজ 5.77,44,414। সেখানে ডেলিভারেবল ভলিউম দাঁড়িয়ে গেছিল এতটা, ডেলিভারেবল ভলিউম দাঁড়িয়েছিল 1,81,92,000। এতটা ডেলিভারি ভলিউম, উইচ ইজ অ্যারাউন্ড 31.5% অফ দ্য টোটাল ট্রেডেবল ভ্যালু। 31.5% ট্রেডেবল ভ্যালু নিয়ে এই ভলিউমটা দাঁড়িয়েছিল, উইচ ইজ আ ভেরি গুড সাইন ফর আ স্টক, যেই স্টকটাতে অলরেডি তার প্রোডাক্টসের মধ্যে ট্যাক্স এক্সেমশন দেওয়া হয়েছে। এবার এটা ডিটেলসকে আরো বোঝার জন্য আমরা করছি কি, আমরা একটা মানে টেকনিক্যাল অ্যানালিসিসের পার্টে চলে যাচ্ছি, তার চার্টটাকে একটু দেখব।
দেখুন আইটিসির চার্টে যদি আমরা যাই, এখানটা যদি আমরা পিরিয়ডসকে 5 ইয়ার রাখি এবং রেঞ্জকে উইকলি রাখি, তাহলে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে আইটিসির একটা ম্যাসিভ ফল এসেছিল ইন লাস্ট 2 to 3 ইয়ার্স। লাস্ট হয়েছিল, এটার রিজন হচ্ছে যে সিগারেটের থেকে একটা বাম্পার বিজনেস তো আইটিসি পাচ্ছিল, কিন্তু এফএমসিজি ওরকম ভাবে আউট পারফর্ম করতে পারছিল না বিকজ অফ হিন্দুস্তান ইউনিলিভার ভাবে মার্কেট ক্যাপচার করতে পারছিল না। কিন্তু আজকের ডেটে ট্যাক্স এক্সেমশন করার জন্য বা ট্যাক্সকে রিডিউস করে দেওয়ার জন্য যে সুবিধাটা হয়েছে, আপনারা দেখুন অন 2018 অ্যারাউন্ড আইটিসির দাম সামথিং অ্যারাউন্ড 310 টাকার কাছাকাছি ছিল, যেটা নিচে এসছিল প্রায় 150 টাকা অবধি, এবং একটা ভালো রকমের রিকভারি দিয়েছে টিল 240 অবধি একটা ভালো রিকভারি দিয়েছে। তো এই চার্টিক্যাল এক্সপেকটেশন এবং যে প্যাটার্ন ফরমেশন, তাতে দেখা যাচ্ছে যে এই একটা লেভেল ফার্স্ট যেটা সামথিং অ্যারাউন্ড 270 আইটিসি, এবং যদি এটাকে প্রপার ভাবে ক্রস করে যেতে পারে, এই রেঞ্জটাকে আইটিসি নিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এই রেঞ্জটাকে যদি প্রপার ভাবে ক্রস করে যেতে পারে, তাহলে নেক্সট রেঞ্জ উইল বি সামথিং অ্যারাউন্ড 320 to 340, এই অবধি আইটিসি যেতে পারে। এবং আপনারা যদি লং টার্মে আইটিসিকে ধরে রাখতে পারেন, আইটিসি কিন্তু ইন্ডিয়ার 7th লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার, এবং সেই কোম্পানি কিন্তু যথেষ্ট রকমের বিজনেস অ্যাকোয়ার করে চালিয়ে যাচ্ছে উইথ 80% অফ দ্য মার্কেট শেয়ার ইন সিগারেটস। ইন্ডিয়ার যা টোটাল মার্কেট শেয়ার, তার সিগারেটে মার্কেট শেয়ার প্রায় 80%। এবার আমরা চলে যাব হচ্ছে টিকার টেপে। যে টিকার টেপে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালিস্টদের রিসার্চ রিপোর্ট এখানটায় কি বলছে। দেখুন আইটিসির যদি টিকার টেপ আমরা দেখতে হয়, তাহলে এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যানালিস্টরা 83% অ্যানালিস্ট, টোটাল 83% আছে 35, তার মধ্যে 83% অ্যানালিস্ট এটাকে একটা বাই রেকমেন্ডেশন হিসেবে দিচ্ছে, আইটিসিকে বাই রেকমেন্ডেশনের জন্য দিচ্ছে 83% অ্যানালিস্ট। এবং এখান থেকে আপনারা বেসিক্যালি যেটা জানতে পারবেন সেটা হচ্ছে যত বড় বড় মিউচুয়াল ফান্ড আছে বা ফান্ড হাউসেস আছে, তাদের যারা ফান্ড ম্যানেজার্স, তাদের রিভিউজ এই টিকার টেপ থেকে আপনারা জানতে পারবেন। এবার লাস্ট যেটা কোম্পানির ফান্ডামেন্টাল রিসার্চ রিপোর্ট কি বলছে, কোম্পানির ফান্ডামেন্টাল রিসার্চ রিপোর্টটা এবার যাই। দেখুন আইটিসি একটা 2,78,000 কোটি টাকার কোম্পানি, 2,78,000 কোটি টাকার কোম্পানি, যথেষ্ট বড়, ইন্ডিয়ার প্রথম 10 জনের মধ্যে একজন, এবং একটা টিপিক্যালি লার্জ ক্যাপ। এত বড় একটা কোম্পানি হওয়ার পরেও সেই কোম্পানির স্টক পি মাত্র 20-তে দাঁড়িয়ে আছে। কোম্পানির বুক ভ্যালু এখানটাতে 48 আর কারেন্ট প্রাইস 226। তো এটা সাধারণত একটু এক্সপেন্সিভ, ওই সেন্সে যদি বলতে হয়, মানে অন বুকসে বলতে গেলে কোম্পানি একটু এক্সপেন্সিভ, কিন্তু এক্সপেন্সিভ হলেও যেহেতু এই কোম্পানিটার ফিউচার গ্রোথ এক্সপেকটেশন যথেষ্ট বেশি, তাই জন্য এই স্টকটাকে যদি আপনারা হোল্ড করেন, তাহলে ইন ফিউচার একটা ভালো রিটার্নস জেনারেট করতে পারবেন। আমরা যেটা বলছিলাম আপনাকে, 80% মার্কেট শেয়ার সিগারেট মার্কেটের 80% মার্কেট শেয়ার শুধু আইটিসির হাতে আছে। তো যদি আপনাদের ভ্যালু ক্রিয়েশনের জন্য লাগে, আইটিসি একটা এমন স্টক যেই স্টকটা ইন্ডিয়ার মোস্ট কনসিস্টেন্ট স্টকদের মধ্যে আছে, যাদের ভ্যালু ইনভেস্টিং জিনিসটাকে ভাল লাগে, মানে আপনারা স্টক কিনলেন এবং এই স্টকটা আপনাকে আস্তে 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 ভালো রকম একটা পয়সা ক্রিয়েট করে দিতে পারবে, সেই রকম কোম্পানির মধ্যে আইটিসি 1 নম্বর কোম্পানি। এবার এই কোম্পানিটার পার্টিকুলার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাতে যদি আমরা একবার একটু যাই, তাহলে আরো বেটার রিভিউজ পাবো। দেখুন কোম্পানিটার নেট সেলস 2009 সালে, মানে আজ থেকে প্রায় 10 বছর আগে 16,000 কোটি ছিল, আজকে সেই কোম্পানিটার সেলস এসে দাঁড়িয়েছে প্রায় 50,000 কোটিতে। তাহলে কোম্পানির গ্রোথ দেখুন কনসিস্টেন্টলি বাড়তে থেকেছে, খুব একটা কিছু ডিফারেন্স আসেনি বা একটা স্টেডিলি গ্রো করে গেছে।
এক্সপেন্সেসও সেই আন্দাজে বেড়েছে, কিন্তু রেশিও অনুযায়ী যদি দেখেন তাহলে এক্সপেন্সেস কম্পারেটিভলি অনেকটাই কম বেড়েছে। নেট প্রফিট যদি দেখেন 2009 সালে যেই কোম্পানিটার নেট প্রফিট 3,325 কোটি টাকা ছিল, সেই কোম্পানিটার এখন নেট প্রফিট এসে 15,300 কোটি টাকায় দাঁড়িয়েছে। তো দেখুন একটা ইউনিফর্ম মানে স্টকটা জাস্ট এরকম ভাবে তার বুকসে প্রফিট ক্রিয়েট করে গেছে। এবং একটা জিনিস জানবেন, কোনো কোম্পানির যদি আর্নিংস ভালো থাকে তাহলে সেটা কিন্তু কোম্পানির প্রাইসের মধ্যে অ্যাডজাস্ট হবে, আজ হোক কাল হোক প্রাইসের মধ্যে অ্যাডজাস্ট হবেই। এবং এত সুন্দর বুকস মানে ফিগার্সে যদি দেখতে হয় মনে হয় যেন ডেটাকে একে 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 বসানো হয়েছে, কিন্তু এটা কিন্তু স্ক্রিনার থেকে আমরা দেখছি এবং এই ডেটাটাকে কিন্তু আপনারা চাইলে আপনারাও চেক করতে পারেন। এক্সচেঞ্জের অডিটেড রিপোর্ট অনুযায়ী এই ডেটাটাকে দেওয়া হয়। তো আইটিসি ইজ আর কমপ্লিট বাই রেকমেন্ডেশন। আমরা আরেকবার আপনাদের চার্টিক্যালিও জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরএসআই যথেষ্ট স্ট্রেন্থি জায়গায় আছে, 50-র ওপরে আছে। এডিএক্স এখনো খুব ডেভেলপমেন্টে নেই, কিন্তু চার্টিক্যাল ফরমেশন যেটা বলছে, আপনারা যদি টেকনিক্যাল জানেন বা দেখেন, সাধারণত এটাকে নর্মালি একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন টাইপের বলা হয়, বা ডাব্লু ফরমেশনও বলতে পারেন। মানে এটা ডাব্লু ফরমেশনও করছে, যেটা আপনার স্টকটা এরকম ভাবে নাবলো উঠলো নাবলো আবার উঠলো, এরকম ডাব্লু ফরমেশন যদি কোনো স্টকে থাকে তাহলে টেকনিক্যালি তাকে যথেষ্ট বুলিশ বলে মনে করা হয়। আমরা অ্যাপারেন্টলি 270-এর লেভেলটাকে আপাতত দেখছি, তারপরের লেভেল ডাইরেক্ট 340। তো আপনারা যদি এই স্টকটাকে ভালো মনে হয় নিজেরাও একবার স্টাডি করুন এবং অবশ্যই পারলে এই স্টকটাকে কিনুন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি যে সাবজেক্টটা আমরা বোঝাতে চেয়েছি, এবং আপনাদের যদি এই চ্যানেলটা থেকে মনে হয় আপনারা ফ্রুটফুল কিছু রেজাল্টস বা ইনফরমেশন পেতে পারবেন, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের চ্যানেলের নাম ইনভেস্টমেট। আমি একবার দরকার হলে আরেকবার লিখে দিচ্ছি। আপনারা এখান থেকে যথেষ্ট ভালো ভালো ডেটা পেতে পারবেন এবং স্টক মার্কেটে আস্তে আস্তে ইনভেস্ট করুন এবং পয়সা বানান। থ্যাংক ইউ, থ্যাংকস টু এভরিবডি।